সাধারণ মানুষের কাছে আপনাদের মাঝখানে বলছি, দয়া করে কেনার আগে দেখে নেবেন যাদের রেরাতে তাদের রেজিস্ট্রেশন আছে কিনা। রেরাতে রেজিস্ট্রেশন না থাকলে ইললিগাল প্রমোটারদের কাছ থেকে ফ্ল্যাট কিনবেন না। যা এখন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের রুলস করে দিয়েছে যে রেরা রেজিস্ট্রেশন কম্পালসারি। রেরা রেজিস্ট্রেশন না হলে যে প্রমোটার বাড়ি বানাচ্ছে তার ইললিগাল বাড়ি যদি সে বিক্রি করে, নিজের জন্য বাড়ি যে কেউ বানাতে পারে, সুতরাং রেরা রেজিস্ট্রেশনটা কম্পালসারি। রেরা রেজিস্ট্রেশনটা দেখবেন যে বিল্ডিং এর পেছনে স্যাংশন আছে কিনা, আর ওই বিল্ডিংটা কর্পোরেশনের খাতায় আছে কিনা, তার যে সার্টিফিকেট সেইটা দেখে নেবেন। না হলে আপনার কেনা আপনার দায়িত্ব। যেরকম চুরির মাল কিনবে, যে চুরি করে সেও যেরকম অন্যায় করে, যে চুরির মাল কেনে তাকেও পুলিশ ধরে। এই ক্ষেত্রেও যদি ইললিগাল বাড়ি কেউ কিনে থাকে তার নিজের দায়িত্ব, তার কারণ তার দায়িত্ব কখনোই পৌরসভা বা কেউ নিতে পারে না। তার কারণ আমি কেনার আগে দেখতে হবে আমাকে যে ঠিক জিনিসটা কি আছে না আছে। আর এখন যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা অ্যাক্ট হয়ে যায়, রেরা অ্যাক্টে দয়া করে দেখে নেবেন যে রেরা অ্যাক্ট রেজিস্ট্রেশনটা সেই প্রমোটারের সেই বাড়িটার আছে কিনা। আর নোটারি করে দয়া করে বাড়ি কিনবেন না, সেটা ইললিগাল হবে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টেও সেটা ইললিগাল। এতদিন নিশ্চিতভাবে হয়েছিল, এখন ঠিকাতেও আমাদের এখান থেকে প্ল্যান দিচ্ছে, অ্যাডেড এলাকায় যেটা বিএলআরও রেজিস্ট্রেশন করে এখান দিয়ে প্ল্যান দিচ্ছে। জমা দেওয়ার 15 দিনের মধ্যে যদি না পান, দয়া করে আমার অফিসে এসে, আমি সপ্তাহে 3 দিন 4টের পরে দেখা করি, এসে আমাকে বলুন যে আমি প্ল্যান পাচ্ছি না। কিন্তু দয়া করে নিজের যে কষ্টের টাকা সেটা দিয়ে ইললিগাল জিনিস কিনবেন না। আমি খুব খাটলাম, খেটে আমি বললাম আমি সস্তায় একটা বালা পেয়েছি, আপনি কিনবেন সেই বালাটা। পরে দেখলেন যে সেই বালাটা কিনা একজন চুরি করে নিয়ে এসছে, তা আপনি তো নিজে ফাঁসবেন। সুতরাং এই জিনিসগুলো কেনার আগে মানুষকে নিজেকে দেখতে হবে। কষ্টের টাকা নিশ্চিতভাবে কষ্টের টাকা, সেই টাকা যদি নষ্ট হয় সেটা আমাদেরও কষ্ট লাগে। কিন্তু দয়া করে নিজে এই বোকামি করবেন না, ফাঁদে পা দেবেন না। আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলছি এটা। একের পর এক বাড়ি ভেঙেছে না, কলকাতার বাড়ি হেলে পড়েছে বহু বছর ধরে। যেরকম ক্যামাক স্ট্রিটের বাড়ি হেলে আছে, আমি ছোটবেলা দিয়ে দেখছি। 11/2C ক্রিস্টোফার রোডে যেটা হেলে পড়েছে, সেই বাড়িটা যেটা আমরা দেখেছি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলাম, তারা দেখে একটা রিপোর্ট তৈরি করছে। ফাইনাল রিপোর্টটা হয়তো সোমবার দিন দেবেন তারা। তারপর আমরা ওই বাড়িটার সম্বন্ধে নেব যে স্ট্রাকচারালি স্টেবিলিটি আছে কিনা। এখন কোনো ইললিগাল বাড়ি হচ্ছে না, জোর করে বলছি। তার কারণ এখন আগে যেটা ভুল হয়েছিল আমাদের, যে রোস্টার ডিউটি ছিল না। আর রোস্টার ডিউটি ছিল না বলে এদিক ওদিক ইললিগাল হয়েছে। কিন্তু এখন রোস্টার ডিউটি এবং অ্যাপের মাধ্যমে আপলোড হয়ে যেতে, এখন ইললিগাল হলে সেই মানুষটার চাকরি চলে যাবে, যে ওই এসি বা এই যারা থাকেন ওই রাস্তায়, বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি দেয় রোস্টার, যখন তার এসিরা যাচ্ছে কোন কোন রাস্তায় কি কি রিপোর্ট এলো, সেটা সন্ধ্যাবেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেখে নিতে হবে, না হলে তাদেরও চাকরি যাবে। তো সেইটা এখন যেগুলো আগে হয়ে রয়েছে, ধরুন যে বিল্ডিংটার কথা আমি বললাম, এটা যেটার মধ্যে মানুষ রয়েছে, সেটা 7 বছর আগেকার বিল্ডিং। এবার 7 বছর আগে এই বিল্ডিংটা হয়েছে, তার পাশে একটা যে বিল্ডিং, এটা ঠিক ইললিগাল বিল্ডিং, সেটা আমরা ভাঙবো। ওই বাড়িটা হয়েছে বলে এই বাড়িটা হেলে পড়েছে। তো সেটা আমরা 401-এর নোটিশ হয়েছে। নোটিশটা হয়েছিল 6/8/2024-এ, নেস্তিটা হয়েছিল 6/8/2024-এই। ট্যাংরা পিএসকে এটার বিল্ডিং ডিপার্টমেন্ট করেছিল, এফআইআরও করেছিল। তারপর থেকে বিল্ডিংটা ভাঙা বন্ধ আছে, যেহেতু কোর্ট আমাদের বলেছে যে একটা হিয়ারিং দিয়ে তারপরে ভাঙবে। হটকারী বলে আজকে গেলে কালকে ভেঙে দিল, এটা না করে হিয়ারিংয়ে তাদের আত্মপক্ষ বক্তব্য দিয়ে তারপরে ভাঙাতে 401 নোটিশ দেওয়া আছে। এই নোটিশের বেসিসে হয়তো ভাঙার অর্ডার বেরিয়েছে। এটা এবার আমরা ভাঙতে শুরু করব। এখন আমরা যেটা গার্ডেন রিচের পরে আমাদের একটা মানে বুদ্ধি হয়েছে যে আমরা এখন রোস্টার দিয়ে প্রত্যেকটা রোস্টার করে কোন রাস্তায় গেছো না গেছো, কোন রাস্তায় কি বিল্ডিং হয়েছে, সেটাকে একদম পুরো অ্যাপে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
আরেকটা যেটা আমরা করছি সেটা হচ্ছে যে জিও ট্যাগিং করে দিচ্ছি, যাতে কলকাতায় কোথায় কি বিল্ডিং আছে, কোথায় কি ওয়াটার বডি আছে, এগুলো সব আমাদের নজরের মধ্যে থাকবে। বাঘাযতীনে যেটা বাড়ি ভেঙে মানে যেটা হেলে গেছিল, যেটা আমরা ভাঙছি, সেটার নিচে কোনো ওয়াটার বডি ছিল না। কোনো না কোনো সময় কিছু বাড়ি হেলে পড়েছে, কিছু বাড়ি হয়েছে, তার মানে যে সব বাড়ি বিপজ্জনক তাও নয়, আবার সব যে ইল্লিগাল তাও না। আর যা যদি ইল্লিগাল হয়ে থাকে, এটা একটা ট্র্যাডিশন। ইল্লিগাল মানে কি, এটা একটা ট্র্যাডিশন ছিল, যেটা এখন আমরা চেষ্টা করছি বন্ধ করার। যেরকম ঠিকাতে বা বিএলআরও, যে অ্যাডেড এলাকায় বিএলআরও নাকি চটিক হয়ে যেত প্ল্যান আনার জন্য, কি প্ল্যান আনতো না ইল্লিগাল বিল্ডিং, আমি গার্ডেন নিচেও দেখেছি। কিন্তু এখন বিএলআর অফিস ওপরে নিয়ে এসছি, ঠিকা অফিস নিচে নিয়ে এসছি, যাতে মানুষ যদি কোথাও আটকে যায়, যাতে আমরা ডাইরেক্টলি সেটাকে ইন্টারভেন করতে পারি, যে কেন 6 মাস ধরবে, তোমার কি অসুবিধা আছে। আমরা এখন আর কোনো জলাশয় যেগুলো আমাদের লিস্টের মধ্যে আছে, আমরা কোনো ইল্লিগাল বাড়ি হবে না উইদাউট প্ল্যান, তার কারণ এখন রোস্টার ডিউটি হয়ে গেছে, আর এতে উঠছে, কি বলে, অ্যাপে উঠছে। দ্বিতীয় হচ্ছে, জলাশয় আমাদের সবকটার রেজিস্ট্রি হয়ে গেছে, সেই জলাশয়ের মধ্যে প্ল্যান স্যাংশন হবে না। আর সেকেন্ড হচ্ছে যে জলাশয়গুলো আমরা থানাকে লিস্ট পাঠাচ্ছি, প্রত্যেকটা থানা, আপনার থানায় আপনার কতগুলো জলাশয় আছে সেটা দেখার দায়িত্ব আপনার। আপনিও দেখুন, যদি কোথাও ফিল আপ হয় কর্পোরেশনকে সাথে খবর দিন। কলকাতার মধ্যে আমি করছি, পৌর দপ্তর পরের ব্যাপার। কলকাতার মধ্যে যে জলাশয় আছে, 2000 কত জলাশয় আছে, সেটাকে আগে বাঁচে। একটা লিমিটেশনের মধ্যে 15 মিটারের ওপরে যদি কোনো বাড়ি আপনি প্ল্যান জমা দেন, তাহলে আপনাকে স্ট্রাকচারাল সার্টিফিকেট দিতে হবে। 4 তলা হলে, মানে 15 মিটার হলে সয়েল টেস্ট রিপোর্ট আপনাকে দিতেই হবে। আর বিল্ডিংটা আমরা দেখি না, এখানে যারা এনলিস্টেড এলবিএস বা ইঞ্জিনিয়ার্স রয়েছে, তারা বিল্ডিংটা আমাদের এফিডেভিট দেয় যে আমাদের দায়িত্বে আমরা বিল্ডিংটা করছি, যা বিল্ডিংটা ইল্লিগাল হবে না। আই হ্যাভ চেকড এভরিথিং অ্যান্ড ইন মাই সুপারভিশন দ্য বিল্ডিং ইজ বিন কনস্ট্রাক্টেড। এটা যারা প্ল্যানটা জমা দেয়, যারা তাদের এলবিএস বা ইঞ্জিনিয়ার যারা প্ল্যান জমা দেয়, তাদের দায়িত্ব থাকে। যদি না হয় তার চলে যাবে, তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য ঠিক রিপোর্টটা আমরা মেনে নিই, যেটা ঠিক রিপোর্ট দেবে।